আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আমি যে আপনাদেরকে আখের ভিডিও দেখাই, এই যে ইয়ার্ডে যে আখ রোপণ করছি বাউন্ডারি সাইড দিয়ে, এটা বীজটা আনছিলাম রংপুর থেকে। রংপুর আমাদের মোবাইল কেরেন সাইডে ভাড়া গেছিলো। তো এই বীজটা আমি সংরক্ষণ করে ইয়ার্ডে এনে লাগায়ে প্রচুর পরিমাণ আখ পেয়েছি এবং বাঁশঝাড়ের মতন একবার খালি রোপণ করলে এরপর আর তুলা লাগে না। বাঁশের মতন বাঁশ যদি আমরা একবার কেটে লাগাই, তো সেইভাবেই আপনার বাঁশের মতন বোক বেরোতে থাকে। একটার পর একটা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এবার আখ ফলন হয়েছে। তো গত বছর থেকে এবারও আরও ফলন ভালো হয়েছে, কিন্তু কিছু আখ মাটিতে পড়ে যাওয়ার কারণ হলো যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এবং আখগুলো আমি বাঁধতে পারি না, আখের পিছে সময় দিতে পারি নাই। আখ গাছগুলো আপনার বাতাসে ঝড়ে আর কি মাটিতে শুয়ে পড়ছে। যাক, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। যারা আমার এই আখের ভিডিও দেখবেন, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, আখের পাশাপাশি দেখতে পাচ্ছেন দুধমান কচু গাছও লাগাইছি। তার পাশাপাশি কলা গাছ আছে, সাগর কলা গাছ। তারপর হলো আপনার সবরি কলা গাছ যেটা বলি। তার পাশাপাশি একটা কাগজি লেবু গাছ আছে। তো মোটামুটি আর কি ইয়ার্ডের বাউন্ডারির পাশে যে ফাঁকা জায়গাটা পাইছি, এখানে আমরা ফলালি বা ফসল কিছু টুকটাক আবাদ করি আর কি, যা আমরা এগুলো খাই সবাই মিলে একসাথে। তো আখের যে গাছগুলো কেমন হয়েছে, অবশ্যই যারা ভিডিওগুলো দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি, এবং একটা লাইক কমেন্ট করে যাবেন যে আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো। আশা করি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভাই আমাকে আমার যে ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলো অবশ্যই ভাই একটা করে লাইক কমেন্ট করে যেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভাই দয়া করে বেল বাটনটি অ্যাক্টিভ করে যাবেন আশা করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে চলাফেরা করবেন। সময়ের চেয়ে জীবন মূল্য অনেক বেশি, তো আমরা সতর্ক চলাফেরা করব এবং সতর্কভাবে কাজকাম করব। আমরা কোনো বিপদের সম্মুখীন হব না, এবং কোনো বিপদ আমরা যে আসবে যেখানে বিপদ আছে সেখানে আমরা নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।